হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ডব্লিউবিসিএস উইথ এজ তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেই ইউপিএসসি একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা আর্টিকেল, যেখানে কি রয়েছে, ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস এক্সাম 2021 অ্যাপ্লিকেশন প্রসেস। অর্থাৎ 2021-এ ইউপিএসসি যে প্রিলিমস পরীক্ষা হওয়ার কথা, তার জন্য যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা শুরু হয়ে যাচ্ছে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এবং এবছরের সিট হচ্ছে তো 712টা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো চলো দেখি ভেতরে আর কি আছে। দেখো বন্ধুরা, এই যে ইউপিএসসি যে সিভিল সার্ভিস এক্সামিনেশন কন্ডাক্ট করে, সিভিল সার্ভিস প্রিলিমস এক্সামিনেশন, সেটার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা শুরু হচ্ছে 4 মার্চ থেকে। এবং ক্যান্ডিডেটরা 24 মার্চ পর্যন্ত ইউপিএসসি দেওয়া এই ওয়েবসাইট upsc.gov.in অথবা upsconline.nic.in-এ গিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে পারবে। অ্যাজ পার ইউপিএসসি নোটিফিকেশান, সেখানে বলা হচ্ছে প্রিলিমস এক্সাম যেটা, সেটা হবে 27 জুন। অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা এই এক্সামিনেশনের মধ্যে দিয়ে নেওয়া হবে, অ্যাপ্রক্সিমেটলি 712টা পোস্ট এবছর বেরিয়েছে, যেটা ইউপিএসসি খুব ভালো, যে পিএসসির মতো নয় যে কতগুলো ভ্যাকেন্সি আছে আগে থেকে জানা সম্ভব হয় না, কিন্তু ইউপিএসসি প্রত্যেক বছরই তারা কতজনকে অ্যাপ্রক্সিমেটলি নিচ্ছে সেটা আগে থেকেই জানিয়ে দেয়। তাহলে চলো দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। যদি কেউ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চায়, তবে তাকে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। কিন্তু বাকি আদার্স যে সমস্ত সার্ভিসগুলি রয়েছে, আইএফএস বা আরও যে সমস্ত ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আর বাকি যে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, আর বাকি যে সমস্ত সার্ভিসগুলি রয়েছে, সেগুলির জন্য যদি ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন, নেপাল, ভুটান অথবা তিবেতান রিফিউজি হলেও চলবে। দেন এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে মিনিমাম এজ লিমিট 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে 32 ইয়ার্স। অবভিয়াসলি যারা রিজার্ভ ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, তারা অ্যাজ পার নর্মস যা রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন পায় সেটা তারা পাবে। নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আমরা জানি যে বেশিরভাগ গভর্নমেন্ট এক্সামেই যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। এখানেও তাই, যে কোনো রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে অথবা তার ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান থাকতে হবে। আচ্ছা, এবার চলে যাই যে ইউপিএসসির যে প্রিলিমস এক্সামিনেশন হবে সেটার পেপার প্যাটার্ন কীরকম হবে। আমরা জানি যে ইউপিএসসির প্রিলিমসের দুটো পেপারে পরীক্ষা হয়। একটা হচ্ছে পেপার 1, যেটা কিনা জেনারেল স্টাডিজ, এবং আরেকটা হচ্ছে পেপার 2, যেটা হচ্ছে সিস্যাট আমরা বলি। তো ফার্স্ট যে পেপার, জেনারেল স্টাডিজের পেপার, সেটাও 200 মার্কসের, এবং ফার্স্ট যে পেপার সেটা জেনারেল স্টাডিজের 200 মার্কসের, এবং সেকেন্ড যে পেপার সিস্যাট পেপার, সেটা 200 মার্কসের। কিন্তু এই সিস্যাট পেপারে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই যে সিস্যাট পেপার, সেই সিস্যাট পেপারটাতে শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ কোনো একজন ক্যান্ডিডেট যদি সিস্যাট পেপারে 33% মার্কস নিতে পারে, তাহলেই তার যে জেনারেল স্টাডিজের পেপার রয়েছে সেটা দেখা হবে। আর যদি কেউ 33%-এর কম পায়, তবে তার সেই পেপার কিন্তু আর দেখা হবে না। সো যে সিস্যাট পেপার সেটা কোয়ালিফাইং নেচারের, এবং সেটা কেউ 33% বা 33% পেলে তারপরেই তার যে আরেকটা পেপার রয়েছে সেটার খাতা দেখা হবে, এবং সেটা থেকেই, সেটা মার্কসের উপর ডিপেন্ড করেই এটা যে কাট অফ বেরোবে সেটাতেই হবে যে সে প্রিলিমস কোয়ালিফাই করে মেন্সের জন্য বসতে পারবে কি না। নেক্সট, নেগেটিভ মার্ক। অবভিয়াসলি নেগেটিভ মার্ক আছে 1/3। নেগেটিভ মার্ক হচ্ছে প্রতি 3টে কোশ্চেনে একটা কোশ্চেনের মার্কস কাটা যাবে 1/3। অ্যান্ড দ্য কোশ্চেন পেপার 1 যেটা, সেটা 7টা ডিফারেন্ট আসপেক্ট থেকে, অর্থাৎ 7টা ডিফারেন্ট সাবজেক্ট থেকে সেখানে কোশ্চেন আসবে। সেগুলি কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিস্ট্রি অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। তো এই 7টা ব্রড টপিক থেকে ইউপিএসসি যে প্রিলিমস, সেই প্রিলিমসের কোশ্চেন হবে। দেন আচ্ছা, এখন আমি আর এরপরে ডিটেলসে আর বলছি না, কিন্তু এরপরে আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করার প্রসেস, ইউপিএসসি ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে
তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা প্রিপারেশন নিতে থাকো, যারা যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের মতো এখানেই থাক, গুড ডে।